আমিন। আপনাদের সবার জন্য ছোট্ট একটা হাদিয়া নিয়ে আসছি, নিবেন? একটা গিফট, হাদিয়া, উপহার নিয়ে আসছি, নিবেন সবাই ইনশাআল্লাহ? সাতক্ষীরার সফর শেষ, তো মাহফিলের বছরটাই তো শেষ। আপনাদের জন্য আমার নিজের একটা টুপি নিয়ে আসছি, নিবেন আপনারা? এটা কিন্তু সস্তা টুপি না, দাম আছে এটার। এটা ভাব নিচ্ছি যদিও, বাট কথা কিন্তু সত্য। এটা আমি পাকিস্তান থেকে আমার নিজের জন্য নিয়ে এসেছিলাম। এটা পরে অনেক ওয়াজ করেছি আমার জীবনে। তো আজকে আসার সময় ভাবলাম যে সাতক্ষীরার সদরে আমার আজকে শেষ মাহফিল। আমি আশা রাখবো আজকের মাহফিলটা ঐতিহাসিক মাহফিল হয়ে থেকে যাবে, ঠিক কিনা বলেন? এটাকে স্মৃতি হিসেবে দিতে চাই। তবে যে পেতে চান, যার পাওয়ার ইচ্ছা আছে, শর্ত একটা আছে। আমি টুপিটা এখানেই রাখলাম সকলকে দেখাবার জন্য। আমি কোরআন থেকে একটা ছোট্ট আয়াতের তাফসীর পেশ করব। আমার কথা কে বলেন? আমাদের যে পায়ে ধরলাম, আমি মাপ চাইলাম পায়ে ধরে। আচ্ছা আচ্ছা, থামেন ভাইজান, ভাইজান থাক থাক, কথা বলবো। তোমরা আমার কলিজা, তোমরা আমার সম্মান রাখলে আমার সম্মান থাকবে। যুবকরা আছে বলে তো আমি জিরো থেকে হিরো হতে পেরেছি, তাই না? কথা বললো না প্লিজ, আমার কথাগুলো শোনো। বলেন তো কয়টা আয়াতের তাফসীর হবে? আওয়াজ কমে গেল যে, বলেন সবাই কয়টা? আমি যে কথাগুলো আমার ওয়াজে উল্লেখ করব, যদি কোনো মুরব্বী কিংবা কোনো যুবক শেষে গিয়ে বলতে পারে, আমি তাকে এই টুপিটা নিজের হাতে আজকে পরিধান করায় দিব। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? আসুন আমরা তাফসীরে প্রবেশ করি। আজকে আমরা 4 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা সূরাতু আলে ইমরানের 102 নম্বর আয়াত থেকে তাফসীর পেশ করব। এবার আমি প্রশ্ন করব, সবাই জবাব দিবেন। পারা নাম্বার 4, বলুন সবাই পারা নাম্বার কত? আস্তে কেন, বলুন সবাই পারা নাম্বার। পৃষ্ঠা নাম্বার 2, বলুন সবাই পৃষ্ঠা নাম্বার। সূরাটার নাম হচ্ছে সূরাতু আলে ইমরান, বলুন সবাই সূরাটার নাম। আয়াত সংখ্যা হচ্ছে 102। সাতক্ষীরার ভাড়া জবান খুলে সবাইকে উত্তর দিতে হবে। সবাই বলেন আয়াত নাম্বার কত? 100। আসুন আমরা তাফসীরে ফিরে যাই। মনে রাখবেন, যে কোনো আয়াতে তাফসীর পেশ করতে গেলে 4টা বিষয় উল্লেখ করা সবচেয়ে বেশি জরুরি। আর কোথাও কোথাও আসছে 5টি বিষয় উল্লেখ না করলে কোন একটা আয়াতের তাফসীর কখনোই শেষ হবে না, কখনোই সম্পূর্ণ হবে না। 1, রাইট প্রোনাউন্সিয়েশন, সঠিক তেলাওয়াত। নাম্বার 2, রাইট ট্রান্সলেশন, সঠিক তর্জমা। নাম্বার 3, হোয়াটস দ্য সেন্ট্রাল থিম অফ দিস সূরা অর অফ দিস আয়াত। প্রত্যেকটা আয়াতের অথবা প্রত্যেকটা সূরা মূল আলোচ্য বিষয় কি, এটা আপনাকে জানতে হবে। 4 নাম্বার, আপনাকে জানতে হবে এই আয়াত কিংবা এই সূরা ব্যাখ্যা কি, তাফসীর কি। এবং সর্বশেষ 5 নাম্বার জানতে হবে হোয়াটস দ্য লেসন that you have got from this surah, from this ayah। আপনি এই সূরা থেকে, এই আয়াত থেকে কি শিক্ষা পেয়েছেন। এই 5টা বিষয় না জানলে কোন আয়াতের তাফসীর কখনো সম্পূর্ণ হতে পারে, আরেকটু জোরে, সম্পূর্ণ হতে পারে। ঠান্ডা মাথায় আমি আমার আয়াত তেলাওয়াত শুরু করছি। আমার আয়াত তেলাওয়াত হবে, সকলেই কান খুলে দিল থেকে শ্রবণ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। এটা হচ্ছে সঠিক তেলাওয়াত। আসুন আমরা তরজমায় চলে যাই। আল্লাহ তাআলা বলছেন, "O you who believed,
fear your Lord as he should be feared. হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো, তবে ভয় করলেই চলবে না, ভয় করার মতো তোমারে ভয় করতে হবে। আদেশটা দিয়েছে একজন, বলেন সবাই তিনি কে? বলেন সবাই তিনি কে? দুই, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। Do not die except as a Muslim. আল্লাহ তাআলা বলছেন মৃত্যু তোমাকে বরণ একদিন করতেই হবে, তবে প্রকৃতপক্ষের মুসলমান না হয়ে কবরে এসো না। এই দুইটা মেসেজ এই আয়াতে রয়েছে। এই হচ্ছে আয়াতের মূল আলোচ্য বিষয়, এই হচ্ছে আয়াতের মূল তর্জমা। এবার আসুন আমরা 4 নম্বরে চলে আসি, আয়াতের ব্যাখ্যা, তাফসীর। সাক্ষীরার ভাই, আমার কথা বুঝতে কোনো সমস্যা হচ্ছে আপনাদের? কোনো কথা বুঝতে সমস্যা হচ্ছে আপনাদের? আসুন আমরা তাফসীরে চলে যাই। প্রথম মেসেজটাই হচ্ছে, আল্লাহ বলছে তোমরা আমাকে ভয় করো, জাস্ট ভয় করলেই চলবে না, ভয় করার মতো ভয় করতে হবে। এই ভয়কে আল্লাহ তাআলা আরবিতে হাইলাইট করেছেন ইত্তাকুল্লাহ। এর মূল মাত্রা হচ্ছে তাকওয়া, মূল মাসদার আল্লাহকে ভয় করা। আচ্ছা খেয়াল করেন, তাকওয়ার সংখ্যা কি? তাকওয়া কাকে বলে? আমি তাফসীরে তাকওয়া দুইটা সংখ্যা পেয়েছি, দুইটা তারিখ পেয়েছি, ওই দুইটা বলবো, মন থেকে শুনবেন। এক, আচ্ছা আমি সবাইকে দুইটা অপশন দিব, এই মুহূর্তে দুইটা অপশন দিচ্ছি। আচ্ছা সাতক্ষীরা যে হসপিটাল আছে, আপনাদের সাতক্ষীরা হসপিটাল, কয় মিনিট লাগবে এখান থেকে যাইতে? কয় মিনিট আনুমানিক? হ্যাঁ, কই যে আব্বাজান, এই যে আব্বাজান বামে না, আব্বাজান আপনি উঠতে পারবেন না? আব্বাজান, আব্বাজান কোথায় যাচ্ছেন? আব্বাজান কাজ আছে আপনার? অত্যন্ত জরুরি কাজ না হলে বসে পড়েন আব্বাজান, আমার আবদার থাকলো আপনার কাছে। আর যদি কাজ অনেক জরুরি হয় যাবেন, মেহরবানি করে। কেউ যদি উঠে যায়, মুরব্বী বাদ দিয়ে যুবক উঠলে লুঙ্গি টান দিয়ে ধরে বসায় দিবা আজকের মাহফিলে, ঠিক কিনা বলে? আমি 1000 বার বলেছি আমাকে 10টায় উঠাও, 10:30টায় উঠাও, আমার কথা আপনারা শোনেন নাই। তো যেহেতু শোনেন নাই, অতএব আমি আমার ওয়াজ করব, দোয়া না করা পর্যন্ত একটা আল্লাহর বান্দা এই মাঠ ছাড়তে পারবে না, ঠিক কিনা বলে? আচ্ছা সাতক্ষীরার কাছে সদরে আমি আপনাকে একটা দোকান দিব। দোকানটার মাসিক আয় হবে সর্বোচ্চ 10 থেকে 15,000 টাকা আপনার লাভ, হালাল ইনকাম। অথবা আমি আপনাকে একটা রিক্সা কিনে দিব, আপনাকে সাতক্ষীরাতে রিক্সা চালাতে হবে। অথবা আমি আপনাকে একটা ভ্যান দিব, সেই ভ্যানটা আপনাকে চালাতে হবে। 1 নম্বর অপশন। 2, আমি আপনাকে একটা বিশাল বড় সরকারি চাকরি দিব, চাকরির বেতন হবে 1 লাখ টাকা। তবে সরকারি চাকরি পেতে হলে আপনাকে প্রথমেই 10 লাখ টাকা ঘুষ দেওয়া লাগবে। আপনি যদি মুত্তাকি হন, আপনি কি বলবেন? আপনি বলবেন আমি ভ্যান চালায় খাবো, রিক্সা চালায় খাবো, ঝাল মুড়ি বিক্রি করে খাবো, তবুও ঘুষের টাকায় চাকরি আমি করতে পারবো না, ঠিক কিনা বলে? 1 নাম্বার তাকওয়া মানে হারামকে ছাড়তে হবে, হালালকে ধরতে হবে, নাম্বার 1। নাম্বার 2, আচ্ছা শীতকাল গেল, সাতক্ষীরার ভাই আমার কথা বুঝলি উত্তর দেবেন সবাই মিলে। শীতকালে ফজরের পরে কুয়াশা থাকে কি থাকে না? আমার একটা গাড়ি আমি নিয়ে আসছি, যদিও বা গাড়িটা আমার নিজের গাড়ি না। নিজের গাড়ি যতবার নিয়েছি হয় অ্যাক্সিডেন্ট নয় উল্টায় পড়ছি, পুরো গাড়ি ভেঙে গেছে। তো একজন ভাইয়ের গাড়ি আমি আজকে নিয়ে আসছি, মুন্না ভাই। আমি খুব খেয়াল করেছি সাতক্ষীরা যশোরে শীতকালে, আমার মনিরামপুরে একটা মাহফিল ছিল গত মাসে, যাওয়ার পথে কি পরিমাণ যে কুয়াশা, এত কুয়াশা যে আমি সামনে কিছুই দেখতে পাচ্ছি না। ইভেন গাড়ি চলছে 10-এ 20-এ, এত স্লো গাড়ি চলছে। আচ্ছা কুয়াশার মাঝে আমরা কিছুই দেখি না, মনে করেন রাত বাজে 2টা, চতুর্পাশে কুয়াশা আর কুয়াশা, বাসার দরজা বন্ধ, জানালাও বন্ধ, সব বন্ধ।
একজন যুবক মোবাইল ফোন বের করেছে, মোবাইল ফোন বের করে পর্নোগ্রাফি দেখছে। রাত বাজে 2টা, কুয়াশা দিয়ে পুরো রাস্তা ভরা, জানলা বন্ধ, দরজা বন্ধ। এই রাত 2টার সময় কেউ তাকে দেখে না, কেউ তাকে শোনে না, বাট তাকে দেখে একজন, শোনে একজন। বলেন সবাই তিনি কে? এটাই হচ্ছে তাকওয়া। একদিন এক যুবক আসছে আমার কাছে, আব্বাজান আমার এই কথাটা আব্বাজানরা যারা এসেছেন একটু শুনবেন, বিশেষ করে আব্বাজান যারা এসেছেন। এক যুবক এসে বলছে, হুজুর আমার একটা বাজে স্বভাব আছে। বললাম কি বাজে স্বভাব, আমাকে বলো, সমস্যা নাই। তো বলছে, হুজুর আমি রাত 2টা বাজলে 12টা বাজলে আমি বলতে লজ্জা পাচ্ছি, আমার লজ্জা লাগছে বলতে, বাট আপনার মাইন্ডে নেবেন না। যুবকটা বলছে, হুজুর আমি মোবাইল ফোনে উলঙ্গ ভিডিও না দেখলে আমার ঘুম আসে না। বলেন সবাই নাউজুবিল্লাহ। তো সেই দিন রাত বাজে 12টা 1টা, আমার বাসার বাবা মা ভাই বোন কেউ নাই। রাত বাজে 12টা বা 1টা, আমি মোবাইল ফোন বের করে অশ্লীল ভিডিও দেখা শুরু করেছি। হঠাৎ করে বাসার ভেতরে ঠাস করে একটা শব্দ হয়েছে। আমি ভাবলাম কি হলো, দৌড়ে উঠে গেছি, কানের হেডফোন খুলে ফেলেছি, মোবাইল ফোন বালিশের তলে ঢুকাই দিয়েছি। গেট খুলে গিয়ে দেখছি বাবাও আসে নাই, মাও আসে নাই, বাসা ফাঁকা। তবে একটা বিড়াল লাফ দিতে গিয়ে একটা গ্লাস নিচে পড়ে গেছে, আর ওই গ্লাস ভাঙার শব্দে আমি ঠাস করে চমকে উঠেছি। তখন আমার মাথায় চিন্তা আসছে, ইস একটা বিড়ালের ভয় আমার দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ থরথর করে কাঁপছে। বাপ এই মুহূর্তে বিড়াল নয়, বাপ নয়, মা নয়, বাবা নয়, কেউ নয়। আমি যখন অন্যায় করি, রাতের আধারে সুদ খাই, ঘুষ খাই, প্রেম করি, পর্নোগ্রাফি দেখি, হারাম কাজ করি, আমাকে কেউ না দেখলেও দেখে একজন। বলেন সবাই তিনি কে? দিস ইজ কল্ড তাকওয়া। আপনারা বলেন তো 5 আগস্টের পূর্বে এখানে অনেক আওয়ামী লীগের লোক থাকতে পারেন। আমি কোন রাজনৈতিক কথা বলার জন্য মাহফিলে আসি নাই, এটা আমি আগেই ক্লিয়ার রাখলাম। আমি কোন রাজনৈতিক ব্যক্তিও নই। তবে আওয়ামী লীগ ভাই যদি কেউ থেকে থাকেন, শ্রদ্ধার সাথে বলবো আপনারা তওবা করে আল্লাহর রাস্তায় ফিরে আসেন, আল্লাহর রাস্তায় আপনারা ফিরে আসেন। কারণ আমরা জানি এই দেশের মাটির থেকে যে পরিমাণ টাকা বিদেশে প্রচার হয়েছে, পুরো দেশটাই দেউলিয়া হয়ে গিয়েছে। সাক্ষীরার ভাই ঠিক না বলেন? এই কথা বলার পরে কেউ যদি উঠে যায়, বুঝবেন যে সে স্বৈরাচারের দালাল ছাড়া কিছুই হইতে পারে না। ঠিক না বলেন? আচ্ছা আপনি ভাবেন, আমাদের প্রধানমন্ত্রী যিনি পিএস ছিলেন, তিনি হেলিকপ্টার ছাড়া কোথাও যান না। আমাদের কাদের কাকা, আচ্ছা না আমি বলি, ওনার পিএস, ওনার ড্রাইভার ডুপ্লেক্স ফ্ল্যাটের মালিক। তার মানে বোঝা যায় যেই নেতার মাঝে আল্লাহর ভয় নাই, সেই নেতাকে ভোট দিলে পুরো দেশ থেকে তার ডাকাতি করে, লুটপাট করে দেউলিয়া বানায় ছাড়বে। ঠিক কিনা বলে? এটাকে বলে আল্লাহর ভয়। আচ্ছা আপনারা পাকিস্তানের একজন টপ ফেমাস স্কলার, নাম হলো, আমি দেখেছি একজন উঠে গেছে, হয়তো আব্বাজানের কোনো কাজ আছে, যাই আব্বাজানের কোনো কাজ আছে আমি তাই ভাবলাম। তবে একজন আব্বাজান উঠলে ঠিক আছে, বাট আমার চোখে যদি কোনো যুবক পড়ে যায় যে উঠে গেছে, ওর পিঠের চামড়া একটাই থাকবে না আজকের মাহফিলে। ঠিক কিনা বলেন? ভালোবেসে বললাম, ধমক দিয়ে বলে নাই। আচ্ছা, মাওলানা তারিক জামিল, বাসা হচ্ছে পাকিস্তান। আমি সেই দিন বসে বসে তাকওয়ার তাফসীর খাচ্ছিলাম যে তাকওয়া, হ্যাঁ তারিক জামিল, তাকওয়া কাকে বলে, তাকওয়ার সংজ্ঞা আসলে কি। তা আমার সামনে মোবাইল ফোনে একটা ওয়াজ আসলো, এটা মাওলানা তারিক জামিলের একটা লেকচার ছিল। উনি পাকিস্তানের মানুষ, তার ভাষা বাংলা নয়, তার ভাষা হচ্ছে উর্দু ভাষা। উনি বললেন পাকিস্তানের একজন যুবক অসুস্থ হওয়ার পরে মেডিকেলে ভর্তি হয়েছে খ্রিস্টানদের মিশনারি হসপিটাল। আপনারা হয়তো জানবেন যে নার্সরা বেশিরভাগ সময় অনেক সুন্দরী হয়
এবং এয়ার হোস্টেস যারা, বিমান বালা যারা, তারাও বেশি সুন্দর হয়। তো ঠিক বলতে হবে না, আগে শোনেন। খুব জোশে উঠে গেছে তোমরা, তাই না? উপরে ফিটফাট, ভেতরে সদর ঘাট, ঠিক কিনা বলে? আমি তাফসীরটাকে হাইলাইট করছি, কোন নারীকে হাইলাইট করা আমার মূল উদ্দেশ্য নয়। যুবকটা প্রায় 7 দিন যাবত মেডিকেলে ভর্তি ছিল। বলেন সবাই কয়দিন? তোমরা কথা বলার সময় কয়দিন? তো তারিক জামিল বললেন 7 দিন পরে যখন যুবকটা মেডিকেল থেকে ছাড় পেয়ে যাবে, রিলিজ পেপার পাবে, একজন নার্স তার কাছে এসে দাঁড়িয়ে গিয়েছে। আমি একটা কথা আল্লাহর কসম বানিয়ে বলছি না, আমি যা শুনেছি এক্সাক্ট তাই বলছি। তারিক জামিল বললেন একজন নার্স যে খ্রিস্টান, যুবকের ডান পাশে দাঁড়িয়ে গেছে, হাতে তার পেপার কাগজ রাখা আছে। যুবকটা বলছে, এটা কি আমার রিলিজ পেপার? আমি কি ছাড়া পেয়ে যাব আজকে? বলছে ইয়েস, এটা আপনার রিলিজ পেপার। তো মেয়েটা রিলিজ পেপার নিয়ে দাঁড়িয়ে আছে, বাট তাকে দিচ্ছে না, দাঁড়ায় আছে রোবটের মতো। তো যুবকটা বিনয়ের সাথে, আমার চেহারা দেখবেন সবাই, লুক অ্যাট মাই ফেস, কেউ যেন ডান বাম না থাকেন আমার দিকে। যুবকটা এক্স্যাক্টলি এইভাবে মাথা নিচের দিকে, মেয়ের দিকে সে এক চোখ তাকাচ্ছে না, মাথা নিচে। बहन जी आप मुझे कुछ बताना चाहती हो तो बता दे। বোন আপনি দাঁড়িয়ে আছেন কেন, কিছু বলবেন? কিছু বলবেন? বললে বলে ফেলেন। মেয়েটা বলছে আমি আপনাকে একটা কথা বলতে চাই, अगर आप मुझे इजाजत दे तो मैं बताना चाहती हूँ। আপনি অনুমতি দিলে আমি বলে ফেলবো। যুবকটা বলছে ঠিক আছে, আপনি বলেন কি বলতে চান। তো মেয়েটা বলছে अगर आप मुझे इजाजत दे तो मैं आपसे शादी करना चाहती हूँ। যদি আপনি অনুমতি দেন তবে আমি আপনাকে বিয়ে করতে চাই। এই কথা শুনে যুবকটা আকাশ থেকে জমিনে পড়েছে। আরে আমি হলাম মুসলমান, মেয়ে কি মুসলমান না খ্রিস্টান? আপনার অবশ্যই কথা করছেন না কিসের জন্য? মুসলমানটা কি মেয়েটাকে মুসলমান না খ্রিস্টান? বলেন। মুসলমান আর খ্রিস্টান বিয়ে কখনো জায়েজ হতে পারে না। तो যুবকটা বলছে आपका दिमाग तो ठीक है, आप एक ईसाई है, मैं एक मुसलमान हूँ, हमारी शादी नहीं हो सकता। আপনি খ্রিস্টান, আমি মুসলমান, আমাদের বিয়ে অসম্ভব, অসম্ভব। তো মেয়েটা বলছে ये कैसे मुमकिन हो सकता है, সম্ভব হবে কেমনে? যুবক বলছে একটু পরে বলবো, আগে আমাকে একটা উত্তর দেন। এই মেডিকেলের ওয়ার্ডে এতগুলো যুবক ভর্তি আছে, আপনি কাউকে বিয়ে করতে চান না, আপনি আমাকেই কেন বিয়ে করতে চান? মেয়েটা বলছে এর একটা বিশেষ কারণ আছে, এটা আমার তাফসীরের সঙ্গে মিলবে। মেয়েটা ডাক দিয়ে বলছে আমি নার্স হিসেবে প্রায় 1 থেকে 2 বছর কাজ করছি, এই মেডিকেলের সবচেয়ে সুন্দরী নার্স হলাম আমি একজন একা, আমার মতো সুন্দরী আর কেউ নাই। আমি যখনই এই ওয়ার্ডে আসি পেশেন্ট দেখার জন্য, রোগী দেখার জন্য, আমি দেখি যে हर कोई मुझे ऐसे ऐसे घूम के देखता है कि कितनी हसीन और खूबसूरत लड़की यहाँ पे आई है। প্রত্যেকটা যুবক আমার দিকে ফেল ফেল করে তাকায় থাকে। কিন্তু আমি 7 দিন খেয়াল করলাম, 7 দিনের মাঝে একটা মুহূর্তের জন্য তুমি আমার দিকে চোখ তুলে কখনো তাকাও নাই। আমি ভাবলাম কি রে, সবাই আমাকে দেখে, এই যুবকটা কেন দেখে না? আমি গেলাম একজন পাদ্রীর কাছে, যিনি আমাদের ধর্মের একজন বিশেষজ্ঞ। বললাম একজন মুসলমান যুবক আছে, আমাকে সবাই দেখে, সবাই আমার চেহারার প্রশংসা করে, বাট সেই যুবকটা আমার দিকে চোখ তুলে কখনো তাকায় না, এর কারণ কি? তিনি আমাকে জবাব দিলেন মুসলমানরা খুব ভালো করে জানে একজন বেগান নারীর দিকে তাকানো স্পষ্ট হারাম, কিন্তু সে যদি মনে মনে দেখেও ফেলে, চোখ দিয়ে মজাও নেয়, কেউ না দেখলেও তাকে দেখবে একজন, আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে? আমাকে বিয়ে করলে আমাকে কখনো ঘটাতে পারে না, আমি আপনাকে বিয়ে করতে চাই। তবে যুবকটা খুবই চালাক, খুবই চালাক।
तारिक जमील बोललेन যুবকটা মেয়েকে ডাক দিয়ে বলছে একটা শর্ত আছে মানিয়ে বিয়ে করব। মেয়েটা বলছে কি শর্ত? মেয়েটা বলছে শর্ত বলবেন আমি রাজি। যুবক বলছে अगर आप कलमा पढ़ के मुसलमान हो जाए तो मैं आपसे शादी कर लूंगा। कलमा पढ़বেন মুসলমান হওয়ার জন্য। মেয়ে বলছে আমি রাজি, আপনি আলেম নিয়ে আসেন। আলেম এসেছে, কালেমা পড়িয়েছে, মেয়েটা জায়গায় মুসলমান হয়েছে। একজন খ্রিস্টান মেয়ে তাকওয়া দেখে আল্লাহর রাস্তায় ফিরে মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক কিনা বলে? রাতের আধারে যারা সিজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, ছলনার হাত ছানি যতই আসুক, পেছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক না বলে? আচ্ছা, আপনার সবাই আমাকে একটু দেখে বলবেন তো, আমি যে পোশাকটা আজকে পরে আসছি সাদা, আমি জানি আপনারা অনেকে এই টেবিলের জন্য বামের ভাইয়ের আমাকে আহামরি দেখতে পাচ্ছেন না, একটু স্পেশাল মনে হচ্ছে না, একটু অস্পষ্ট মনে হচ্ছে, আমি জানি। তবু আমার ডানের ভাইয়েরা বিশেষ করে জবান খুলে উত্তর দিবেন, আপনারা উত্তর দিবেন। আমি যেটা পরে আছি এটা কি পাঞ্জাবি না জুব্বা? আচ্ছা, ভয় কেন পাচ্ছেন আপনারা? কথা কম না কিসের জন্য? এটা পাঞ্জাবি না জুব্বা? আচ্ছা, পাঞ্জাবি দেখবেন এই হাঁটু পর্যন্ত আসে। যদি হাঁটুর উপরে হয় বা হাঁটু বরাবর হয় ইংরেজিতে আমরা বলি শর্ট পাঞ্জাবি। আর যদি হাঁটুর নিচে যায়, সাইজ যদি হয় 44 বা 45 অথবা 43 লম্বা, এটাকে আমরা ইংরেজিতে বলি লং পাঞ্জাবি। কথা কি ভুল বললাম না ঠিক বললাম? তাহলে জুব্বা আসে টাকনু বরাবর আর পাঞ্জাবি আসে হাঁটু বরাবর। এবার বলেন, ইসলামের যিনি দ্বিতীয় খলিফা ছিলেন কে বলতে পারে? নাম কি? না, সাতক্ষীরা মানুষ তো ভয় পায় না। আপনি ভয় পান কিসের জন্য ভাই? ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি? আমি সাতক্ষীরার সাউন্ডে উত্তর পাই নাই। লেটস রিপিট अगेन। আবার প্রশ্ন করছি, ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার জুমার খুতবা দেওয়ার জন্য মেম্বারে দাঁড়িয়ে গিয়েছেন, জুমার খুতবা দিচ্ছেন আরবি ভাষায়। হঠাৎ করে একজন সাহাবী মাঝ থেকে দাঁড়িয়ে গিয়েছেন, ডাক দিয়ে বলছে, ওমর তোমার জুব্বা এত লম্বা কেমনে হলো? তোমার জুব্বা টাকনুর নিচে কেমনে আসলো? ওমর তুমি কি রাষ্ট্রের টাকা মেরে খেয়েছো? দেখেন কত বাজে কথা ওমরের সামনে। তাকে অপর কি করছে? হাদিসে আসছে আমার দিকে তাকান, আমি অ্যাক্টিং করে অভিনয় করে বুঝাই দিচ্ছি। অমর খুতবা পড়ছেন, একজন দাঁড়িয়ে বলছে, অমর তোমার জুব্বা এত লম্বা কেন? তুমি কি রাষ্ট্রের টাকা মেরে খেয়েছো? অমর ফারুক খুতবা পড়তে পড়তে ঠাস করে তার দিকে তাকিয়েছে। এত বাজে কথা শোনার পরে সহ্য করার কথা নয়, কিন্তু অমর ফারুক তার দিকে এমনি তাকিয়ে জাস্ট একটা মুচকি হাসি দিয়েছেন, একটা ধমক তাকে দেন নাই। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আর তার পাশে, অমরের পাশে তার সন্তান ছিল, ইসমুহু আব্দুল্লাহ ইবনে ওমর, সে দাঁড়িয়ে গিয়েছে। বলছে, এই ভাই কত সাহস আপনার, কাকে কি বলছেন? বসেন। ধমক দিয়ে বসিয়ে দিয়েছে। আর নিচে দাঁড়িয়ে বলছে, আমার বাবার জুব্বা কেন লম্বা হয়েছে এর ব্যাখ্যা আজকে আপনি নয়, আমি তার সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর তা ব্যাখ্যা দিব। দাঁড়িয়ে গিয়েছে। দাঁড়িয়ে বলতে, শুনবেন আমার প্রিয় ভাইরা, প্রত্যেক বছর রাষ্ট্রের পক্ষ থেকে আমার জন্য একটা জুব্বা আসে, আমার আব্বার জন্য একখান জুব্বা আসে।
এবার যখন জুব্বা আসছে, আমার জুব্বা হয়ে গিয়েছে লম্বা, আমার আব্বার জুব্বা হয়ে গিয়েছে শর্ট তথা খাটো। বোঝাবার জন্য টিস্যু নিলাম। আমার হাতে দুইটা কি বলেন তো সবাই? না, কথা না বললে হবে না। এটা নাম কি? আচ্ছা, আমি বোঝাবার জন্য হাদিসটাকে টিস্যুর নিচের অংশ হালকা করে কেটে দিলাম, জাস্ট হাদিসটাকে বোঝাবার জন্য। এবার আমার সাক্ষীরার ভাই বলেন তো, এটা আমার ডান হাত, এটা আমার বাম হাত। আমার ডান হাতের টিস্যু বেশি লম্বা না বাম হাতের টিস্যু বেশি লম্বা? মাশাআল্লাহ, এটা হচ্ছে ওমরের জামা, লম্বা হয়ে গিয়েছে। এটা ভুল হয়েছে, ওটা শর্ট হয়েছে, এটা লম্বা হয়ে গেছে। তো ওমরে ফারুক চাইলে বিশাল বিশাল সুন্দর দামি একটা জুব্বা কিনতে পারতেন, উনি তা করেন নাই। উনি বলছে, বাবা তোমার জুব্বা আমার কাছে নিয়ে আসো। ছেলে জুব্বা নিয়ে আসছে, বলছে এই জুব্বার তোমার যে রাউন্ড আছে, রাউন্ড, এটাকে গোল করে কেটে ফেলো। দর্জি নিয়ে এসে কাটা হয়েছে। এবার বলছে তোমার জুব্বাতে তুমি কাটলা গোল রাউন্ড করে, এই গোল রাউন্ডটা আমার জুব্বার নিচে তালি লাগায় পট্টি দিয়ে দাও। যখন পট্টি দিয়েছে, জুব্বাটা আগের চাইতে একটু লম্বা হয়ে গিয়েছে, টাকনুর নিচে হালকা চলে আসছে, লম্বা হয়ে গিয়েছে। আব্দুল্লাহ ইবনে ওমর ডাক দিয়ে বলছে, এই সাহাবায়ে কেরাম, হে আমার প্রিয় ভাইরা শুনবেন, আমার আব্বা চাইলে একটা নয় কয়েক লক্ষ জুব্বা ক্রয় করতে পারেন, বা তিনি জানেন রাষ্ট্রের এক পয়সা মারলে কেউ দেখবে না, কেউ জানবে না, বা দেখবে একজন, জানবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? সবাই দুই হাত তোলেন, সবাই দুই হাত। তাকবীর দেওয়া লাগবে না, সবাই দুই হাত তোলেন। আমার কথা যা বলবো জবান খুলে বলবেন। প্রিয় ভাই, আমি এসেছি 11:50 পরে, এখন বাজে প্রায় রাত 1টা। কমিটির সঙ্গে আমার সাক্ষী কমিটির প্রত্যেকটা ভাই, বিশেষ করে যে আমাকে দাওয়াত দিয়েছে যে আমি সব জায়গায় 1 ঘন্টা ওয়াজ করি, এটা আমার সব জায়গার নিয়ম। তবে সব জায়গায় তো নিয়ম দিয়ে কথা বলি হবে না, মাঝে মাঝে ভালোবাসা দিয়ে হিসাব করতে হবে। কথা ঠিক আছে কিনা বলে? আমার 1 ঘন্টা পার হয়ে গিয়েছে, 1 ঘন্টা হয়ে গিয়েছে। আপনারা কি চান, দোয়া হবে না আরো ওয়াজ চলবে? পেছনে আমি আওয়াজ পাই নাই, সো সরি ফর দ্যাট। আমি আওয়াজ শুনতে চাই, দোয়া হবে না ওয়াজ চলবে? এবার সবাই দুই হাত তোলেন, সবাই দুই হাত তোলেন। আমার সাথে ওয়াদা করতে হবে। সবাই একটু কাশি দেন। সাক্ষীরা ভাই, রেকর্ড হচ্ছে, জবান খুলে আমাকে ওয়াদা দিবেন। বলেন সবাই, হুজুর। আওয়াজটা একটু কম আসলো, কানে মনে হয় আমাদের সমস্যা হয়ে গেছে। একটু বলেন সবাই, হুজুর। আমরা সাক্ষীরা সন্তান আপনারে ওয়াদা দিচ্ছি, দোয়া শেষ না করে আমরা কেউ যাব না। আরো জোরে কপি হবে, যাব না। বলে সবাই হাত তুলে ইনশাআল্লাহ। হাত নামা। আমার দোয়ার আগে কেউ যদি উঠে যায়, আল্লাহর হাবিব বলেছেন, লা ঈমান আলা লিমান লা আমান আলা, যার কথা ঠিক নাই তার ঈমান ঠিক নাই। ঠিক কি না বলেন? ঈমান যদি ঠিক রাখতে চান, ওয়াদাকে ঠিক রাখবেন। আমি বেশি লম্বা সময় নিব না, আমি চাই ওয়াজ শেষ হবে, বাসায় গিয়ে তাহাজ্জুদ পড়বেন, অ্যালবাম দিয়ে ঘুমাবেন, ফজরটাও জামাতে আমরা আদায় করবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, এবার বলেন, ইসলামের প্রথম খলিফা যিনি, তার নাম কি? দ্বিতীয় খলিফা। প্রথম খলিফা নাম কি? আবু বকর রাদিয়াল্লাহু। এখানে কারা কারা বসে আছে? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, ওরা খুবই অ্যাক্টিভ আছে। আমি আবার জিজ্ঞেস করতে চাই, ইসলামের প্রথম খলিফা নাম কি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। আমরা যে সোনামণি, একজন সোনামণি। কে এটা? এই ব্রাজিল, আর্জেন্টিনা, কে এটা গেল? দেখতে পারেন না, কে গেল? বসায় দাও, বসায় দাও, খবর দাও। আপনারা যদি একজন উঠে যান, আমি দোয়া করতে বাধ্য হব, কারণ আমার ওয়াদা যা ছিল আমি ওয়াদা শেষ করেছি। খবর দাও, কেউ উঠবেন না। তাকবীর দেন, নারে তাকবীর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বাসায় আসছেন। আবু বকরের
যে স্ত্রী ছিলেন ডাক দিয়ে বলছে, সর্বশেষ একটা হাদিস বলছে, এটা বলেই দোয়া করব। ডাক দিয়ে বলছে, আবু বকর, তোমার সন্তানরা তোমার কাছে একটা আবদার পেশ করেছে। কি আবদার আমাকে বলো? ডাক দিয়ে বলছে, আরব বিশ্বের সবচেয়ে দামি খাবার নাম হলো সারি। আপনার সন্তানরা সেই খাবার খেতে চায়, আপনি কিনে দিতে পারবেন? একজন প্রধানমন্ত্রী ডাক দিয়ে বলছে, আমি যে সারি কিনে খাওয়াবো, যেই টাকা লাগবে এই টাকা আমার কাছে নাই। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? তো বলছে, রাষ্ট্রের যে কোষাগারে টাকা আছে নিয়ে আসেন, খাওয়ান, পরে শোধ করে দিবেন। আবু বকর ডাক দিয়ে বলছে, আমি ধার নিব, কোনো সমস্যা নাই, বাট আমি যে বেঁচে থাকবো এর গ্যারান্টি কি, তুমি আমাকে লিখে দাও। আল্লাহু আকবার। তো বাসার থেকে বের হয়ে গেছে। 2 মাস পরে, 3 মাস পরের কথা, বাসায় তিনি আসছেন, দেখছে তার বউয়ের হাতে ছোট্ট একটা প্লেট। আরে বউ, তোমার হাতে এইটা কি আমাকে বলো। বলছে, আমার হাতে এখানে কয়েক টুকরা সারিদ আছে, এই নেন, আপনার জন্য নিয়ে আসছি, আপনি কয়েক টুকরা সারিদ খান। যখন সারিদ খেতে যাবে তার আগেই বলছে, এই বউ, সারিদ খাবো, কোনো আপত্তি না, আগে বলো এই সারিদ আসছে কই থেকে, আমাকে আগে ইনকাম সোর্স বলো। আবু বকরের বউ ডাক দিয়ে বলছে, ইয়া আবু বকর, ইয়া খলিফাতুল মুসলিমিন, আপনি প্রত্যেক মাসে যেই টাকা আমাকে হাত খরচের জন্য যা দেন, প্রত্যেক মাসের হাত খরচের টাকা বাঁচিয়ে বাঁচিয়ে আমি আপনার জন্য, আমার সন্তানের জন্য কয়েক টুকরা সারিদ ক্রয় করেছি, এটা হালাল, এটা আপনি খেতে পারেন। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলছে, তবে কোনো সমস্যা নাই, খাওয়া যাবে। তাও এক টুকরা সারিদ খেয়ে বাসার থেকে বের হয়ে গিয়েছে। রাষ্ট্রের মন্ত্রী, এমপি, পুলিশ, র্যাব, পিডিআর সবাইকে ডেকে এক বিশাল বড় মজলিস শুরা, একটা সভা করেছেন, দাঁড়িয়ে গিয়েছেন খুতবা দেওয়ার জন্য, বক্তব্য দেওয়ার জন্য। ডাক দিয়ে বলছে, আমার রাষ্ট্রের প্রত্যেকটা দায়িত্বশীল বর্গের জন্য এইটা মেসেজ, আমার যে বেতন দেওয়া হয় সেই বেতনটা আপনারা আজকেই কমাই দিবেন, এই বেতন আমার প্রাপ্য বেতন নয়। এবার একজন সাহাবী ডাক দিয়ে বলছে, ইয়া খলিফাতুল মুসলিমিন, বেতন যা আছে ঠিকঠাক আছে, বেতন তো দিন দিন বাড়বে, কমবে কেন, কারণ কি আমাদের সবাইকে বুঝায় বলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলছে, তোমরা প্রত্যেক মাসে আমাকে যেই বেতনটা দাও, এই বেতন থেকে টাকা বাঁচিয়ে বাঁচিয়ে আমার স্ত্রী আমার জন্য, সন্তানদের জন্য সারিদ ক্রয় করেছে, এটাই প্রমাণ। এর চাইতে কম বেতন হলেও আমি আবু বকরের সংসার আরামেই কেটে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? এক সাহাবী ডাক দিয়ে বলছে, ইয়া খলিফাতুল মুসলিমিন, মাত্র কয়েকটা টাকার ব্যাপার, এই বেতন যা আছে তাই থেকে যাক, এটা কমবে না, আপনি রাখেন এই বেতন, এটা আপনার প্রাপ্যের বেতন। আবু বকর ডাক দিয়ে বলছে, তুমি আমাকে জাস্ট একটা কথার গ্যারান্টি লিখে দাও, এই রাষ্ট্রে কয়েকটা টাকা আমি মেরে খাবো, রাষ্ট্রের হক নষ্ট করব, কিয়ামতের কঠিন দিনে আল্লাহ আমাকে বিচারের কাঠ গড়ায় যখন দাঁড় করাবে, তার সমস্ত দায়ভার তুমি নিবা, এইটা আমাকে লিখে দাও, এই বেতন আমি গ্রহণ করতে রাজি আছি। সঙ্গে সঙ্গে ওই সাহাবী মাথা নিচু করে বলছে, আফওয়ান, আফওয়ান, হে খলিফাতুল মুসলিমিন, আপনি আমাকে মাফ করবেন, এইটা আমি আগে বুঝতে পারি নাই। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলছেন, আমি সব সহ্য করতে প্রস্তুত আছি, বাট রাষ্ট্রের 1 টাকা মেরে খাবো, এটার জন্য কিয়ামতের কঠিন দিনে আমাকে বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে হিসাব দেওয়া লাগবে, এইটার ভয় আমি চুল পরিমাণ বরদাস্ত করতে পারবো না। আল্লাহু আকবার। এই ভয় যদি আমার রাষ্ট্রের মন্ত্রীর মাঝে, প্রধানমন্ত্রীর মাঝে, এমপির মাঝে, মেয়রের মাঝে ভয় যদি ঢুকে যায়, আল্লাহর ভয়, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারবো, আগামীকাল থেকে বাংলাদেশ চারামুক্ত বাংলাদেশ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? অতএব আগামীতে আমরা বাংলাদেশে স্পষ্ট ভাষায় বলছি, আমি জানি এই কথা বলার জন্য হয়তো আমাকে মাঝ রাস্তায় ইসলাম বিরোধী শক্তিরা আটকে ধরতে পারে, বাট আমি আমার জানকে বাজি রেখে বলতে চাই,
আগামীর বাংলাদেশে প্রধানমন্ত্রী হবে, তবে আমরা সাতক্ষীরার সন্তানরা মুসলমান হিসেবে দাবি রাখতে চাই, আমরা আগামী বাংলাদেশে কোন নারীকে ক্ষমতার চেয়ে সেকেন্ড টাইম আর দেখতে চাই না। 2 নম্বর কথা বলে আমি আমার কথার শেষ ইতি জানবো। আমার সাতক্ষীরার ভাইরা, যদি আপনারা আমার সঙ্গে একমত হন, জবান খুলে আমাকে চিল্লায় অ্যাপ্রিশিয়েট করে আমাকে একমত জানাবেন। আগামী রাষ্ট্রে এমন একজন প্রধানমন্ত্রী আমরা চাই, যেই প্রধানমন্ত্রী রাষ্ট্রের ব্যাপারে, দেশের ব্যাপারে, দেশের জনগণের পক্ষে বাংলাদেশের জাতীয় সংসদে দাঁড়িয়ে যেমন বক্তব্য দিতে পারবে, আমার দেশের প্রধানমন্ত্রী এতটা যোগ্যতা সম্পন্ন হবে, তিনি চাইলে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতা রাখবে। হাত তুলে বলে সবাই ঠিক কিনা? আল্লাহ এমন নেতা নির্বাচন করার তৌফিক দান করুন, পড়েন সবাই আমিন। প্রিয় ভাইরা, রাত প্রায় 1:15 বাজতে গেল, 1.5 ঘন্টার সময় হয়ে যাচ্ছে। আমি আর কাউকে ডিস্টার্ব করতে চাই না। আমার ওয়াদা দিয়েছি, আমার ওয়াদা পূরণ করতে আমার জাস্ট 5টা মিনিট সময় লাগবে। সাতক্ষীরার সন্তান ওয়াদা রাখবে নাকি রাখবে না? আওয়াজ আসে নাই। রাখবে নাকি রাখবে না? আমি জাস্ট এই টুপিটা দেওয়ার মাধ্যমেই দোয়া করবো। এটা তাকবীর দেন সবাই, এটা কাশি দেন। তোমরা দাও না কেন? তোমরা আওয়াজ নাই কেন? কাশি দেন। দেখা যাক কাপুরুষের সন্তান না বীর পুরুষের সন্তান আমরা। শেষ ভালো জাত, বলেন না শেষ ভালো জাত। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, সাতক্ষীরাবাসী যেখানে। এই টুপির কথা মনে আছে? আচ্ছা, আমি একটু সহজ করে দেই। পুরস্কার যুবকরা নয়, চাইলে মুরব্বীরাও পেতে পারেন। আমি একটু সহজ করে দেই, আমি পুরোটাই সহজ করে দিচ্ছি। আজকে আমি অধম, এই চেয়ারে কথা বলার কোনো যোগ্যতা আমার নাই। আমার মুরব্বীদের দোয়া, আমার আব্বা আম্মার দোয়া আমাকে এখানে কথা বলার জন্য একটা সুযোগ তৈরি করে দিয়েছে। আমি বিশ্বাস করি এই স্টেজে অথবা আমার সামনে, আমার বামে আমার চাইতে যোগ্যতা সম্পূর্ণ ব্যক্তিরা দাঁড়িয়ে আছেন অথবা বসে আছেন। আমি যেখানে বসে কথা বলছি এর পেছনে রহমত আছে একজনের। তিনি কে? আমি অধম। আজকের এই মাহফিলে 4 নম্বর পারা, 2 নম্বর পৃষ্ঠা, সূরাত আলে ইমরানের 102 নম্বর আয়াত থেকে তাফসীর পেশ করেছি। যারা পুরস্কার পাওয়ার জন্য রেডি হয়ে আছেন, মাথায় একটু ঢুকায় নেন, একটু পরে আপনার কাজে দিবে। 102 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা 2টা মেসেজ দিয়েছেন। 1, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো। 2 নম্বর, মরতে যেহেতু হবে, মুসলমান না হয়ে কবরে শোনা। আমি তাকওয়ার ব্যাখ্যা করতে গিয়ে বলেছিলাম তাকওয়ার সংখ্যা আমি 2টা পেয়েছি। 1, খুব বুঝে, এই যে তোমরা পেছনে যাও, পেছনে যাও, পেছনে যাও, আরো পেছনে যাও, একদম পেছনে, আব্বা জান কলিজার টুকরা বাবুরা পেছনে। তাকওয়ার সংখ্যা, সাতক্ষীরার ভাইরা বলেন সবাই কয়টা বলেছিলাম? হ্যাঁ, মাশাআল্লাহ, আওয়াজ পেয়েছি এবার। বলেন সবাই কয়টা? 1, তাকওয়া মানে হালালকে অ্যাকসেপ্ট করবেন, হারামকে বর্জন করবেন। আমি বলবো, আপনারা আমাকে উত্তর দিবেন। হালালকে গ্রহণ করবেন। আবার বলছি, হারামকে, যে হালালকে অ্যাকসেপ্ট করে, হারামকে বর্জন করে, তাকে মুত্তাকি হিসেবে ঘোষণা দিয়েছে একজন। তিনি কে? 1 নম্বর শেষ। খুবই সহজ, খুবই সহজ। 2 নম্বর, তাকওয়া মানে কেউ দেখে না, কেউ জানে না, কেউ শোনে না, দেখে একজন, শোনে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? এ হচ্ছে তাকওয়ার মোট 2টা সংখ্যা। এবং তাকওয়ার সেকেন্ড যে ব্যাখ্যা দিয়েছিলাম হাদিস থেকে, এটা বোঝাবার জন্য 3টা ঘটনা বলেছি। একটা বাস্তব জীবন থেকে আর 2টা হাদিস থেকে। একটা হাদিস বলেছিলাম, ওমর ফারুকের জুব্বাটা শর্ট হয়ে গিয়েছিল, তো তিনি চাইলে একটা লম্বা জুব্বা কিনতে পারতেন কি পারতেন না? আগে কপি হবে। আরে রাষ্ট্রের প্রধানমন্ত্রী একটা জুব্বা চাইলে কিনতে পারে কি পারে না? বলে
তিনি কেনেন নাই, তিনি কি করেছেন? ছেলের জুব্বাকে কেটেছেন, কেটে তালি দিয়ে নিচে পড়েছেন। কারণ যদি আমি রাষ্ট্রের টাকা মেরে খাই, যদি আমি মানুষের হক নষ্ট করে দেই, আমাকে কেউ দেখবে না, কেউ হিসাব নিবে না, কেউ জানবে না, বাট দেখবে একজন, জানবে একজন। তিনি কে? আরেকটা হাদিস বলেছিলাম, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানরা যখন সারিদ খেতে চাইলেন, তার স্ত্রী বেতনের টাকা বাঁচিয়ে বাঁচিয়ে কি কিনলেন? সারিদ কিনলেন। তো উনি যখন খেতে যাবেন, উনি কি বললেন? এটা কি হালাল না হারাম? এটা ইনকাম সোর্স কি? বউ বলল, পুরো মাসের সব টাকা বাঁচিয়ে বাঁচিয়ে আপনার জন্য, সন্তানের জন্য সারিদ ক্রয় করেছি। এরপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাক্ষীরার ভাইরা বেতন বাড়িয়েছেন না কমিয়েছেন? আরেকবার, বাড়িয়েছেন না কমিয়েছেন? এর কারণ উনি চাইলে বেতন আরো বাড়াইতে পারতেন, বাট উনি জানেন রাষ্ট্রের হক নষ্ট করলে আমাকে কেউ দেখবে না, আমার হিসাব কেউ নিবে না, বাট কিয়ামতের দিবসে প্রত্যেকটা টাকা পাই টু পাই হিসাব নিবে একজন। তিনি কে? আচ্ছা, এই যে তাফসীর করলাম, এই যে ব্যাখ্যা দিলাম, তাকওয়ার দুইটা সংজ্ঞা হাদিস দিয়ে উদাহরণ, কয় নাম্বার পারা, কয় নাম্বার পৃষ্ঠা, সূরার নাম কি, আয়াত সংখ্যা কত, এই কয়েকটা প্রশ্ন আমি করব, উত্তর দিতে পারবেন কোন বাঘের বাচ্চা আছে? দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, হাত না তুলে। 1 2, পেছনে তোমরা আছো। আচ্ছা, এও হাত তুলেছে। আর কেউ আছে আশেপাশে? দেখেন তো। আচ্ছা, আর একজন দাঁড়িয়েছে 3। আমার চোখে আসছে সর্বপ্রথম, থামো থামো থামো, 3 4। তুমিও দাঁড়িয়েছো, স্টেজেও আছে, ওটা বাচ্চা ছিল, ওকে চান্স দেবো। এদিকে আসো, তোমাদেরকেও চান্স দেওয়া হতে পারে, সম্ভাবনা আছে। এদিকে আসো। তুমি কি মাদ্রাসায় পড়াশোনা করো? কোন মাদ্রাসায়? এই মাদ্রাসায় পড়ে। বলেন সবাই মারহাবা। মাশাআল্লাহ। সবাই সালাম দাও একটা। দাঁড়ায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। না না, উত্তরটা, সালামের জবাবটা আপনার উত্তর দেন নাই। তুমি জোরে করে সালাম দাও তো বলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওখানে ক্যামেরা রেকর্ড দিচ্ছে তো, তুমি একটু ঘুরে এই পাশে আসো, একটু এই পাশে আসো, এই যে এই পাশে, আমার এখান দিয়ে যাও, দরকার হলে ওই পাশে ঘুরে আসো, এই পাশে ঘুরে আসো, মাইকটা রাখো, আবার এসে নিয়ম। সবাই একটা নিয়ম শোনান। এই ছোট্ট ছেলেকে আমি চান্স দিয়েছি 1 নাম্বার কারণ সে স্টেজে আছে, 2 নাম্বার আরো ভালো কারণ সেই মাদ্রাসার রানিং ছাত্র। বলেন সবাই মারহাবা। বাদ বাকি যারা দাঁড়িয়েছেন আপাতত বসেন, যদি সে না পারে আরেকবার চান্স দেওয়া হবে। আমি নিয়ম বলে দেই, সাক্ষীরা ভাই, তোমার কিন্তু কোনো ভয় নাই, কোনো ভয় নাই। সাক্ষীরা সন্তান আল্লাহকে বাদ দিয়ে আর কাউকে ভয় পায় না, ঠিক কিনা বলে? নিয়ম 1, ওকে আমরা 3 বার সুযোগ দিব। আচ্ছা, 3 বার সুযোগ, যদি বেঁধে যায় 3 বার বলে দিব, 4 নাম্বার আর বলা হবে না। 2, নিয়মটা আপনাদের সবার জন্য। আমার ভাই যখন উত্তর দিয়ে দিবে, আপনার সবাই তাকে অ্যাপ্রিশিয়েট করার জন্য আওয়াজ দিয়ে বলবেন মারহাবা। এটা আওয়াজ দিয়ে মারহাবা হইলো, বলেন সবাই মারহাবা। আমার কানে খুব বেশি একটা আওয়াজ লাগে নাই, বলেন সবাই মারহাবা। আরেকবার মারহাবা। এবার সালাম দাও জোরে করে সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার সবাই খুশি তো? আলহামদুলিল্লাহ। আচ্ছা প্রিয় ভাই, তুমি বলো তো আজকে কত নাম্বার পারার তাফসীর হয়েছে? 4 নম্বর পারা। হ্যাঁ, কত নাম্বার পৃষ্ঠা? 2 নম্বর। সূরা আলে ইমরানের কয় নাম্বার আয়াত এটা? 102 নম্বর। সবাই মাশাআল্লাহ। এবার বলো তো এখানে প্রথম মেসেজটা কি ছিল? আল্লাহকে ভয় করতে, ভয় করার মতো। মারহাবা বলেন সবাই। ও পারবে, এর কারণ সাক্ষীরা সন্তানরা প্রিয় সন্তান সবাই, ঠিক কিনা বলে? আরে মিয়া, প্রত্যেকটা উত্তর ঠাস ঠাস করে দিচ্ছে। বলতো তাকওয়ার প্রথম সংখ্যা কি বলেছিলাম? তাকওয়া কাকে বলে? তাকওয়া মানে কি? হ্যাঁ থামে না, বলবে বলবে বলবে, ও বলবে থামে। হালালকে গ্রহণ এবং হারামকে বর্জন। মারহাবা। এ তো ইতিহাস করে ফেলবে মাশাআল্লাহ। হারামকে বর্জন, হালালকে গ্রহণ করতে হবে। মারহাবা তো আওয়াজ পাইলাম না, বলেন সবাই মারহাবা। আচ্ছা 2 নাম্বার, যা কিছু করবো আল্লাহ তাআলা দেখছেন। আল্লাহ তাআলা দেখছেন, মারহাবা বলবেন না তোরা সবাই?
আচ্ছা, এবার তোমাকে একটু সূক্ষ্মভাবে উত্তর দেওয়া লাগবে, তুমি প্রমাণ করবা যে তুমি আসলেই মেধাবী ছেলে। বলো তো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেতন বাড়িয়েছেন না কমিয়েছিলেন? কমিয়েছিলেন। কেন কমিয়েছিলেন? আল্লাহর কাছে কিয়ামতের দিন হিসাব দেওয়ার জন্য। বেতন বাড়াইলে হিসাব নিবে একজন, বলেন সবাই তিনি কে? বলেন সবাই মারহাবা। আচ্ছা, ওমরের জুব্বা রাদিয়াল্লাহু তাআলা আনহু শর্ট হয়ে গেল, তো উনি চাইলে নতুন জুব্বা বাজাতে কিনতে পারতেন, উনি না কিনে তালি দেওয়া জুব্বা কেন করলেন? বলো তো সবাইকে। তাকওয়ার জন্য, শেখার জন্য আল্লাহ তাআলাকে হিসাব দিতে হবে। বলেন সবাই নারে তাকবীর। তোমার নামটা কি? হাফেজ আব্দুল্লাহ মোহাম্মদ তাশরিফ। হাফেজ আব্দুল্লাহ মোহাম্মদ তাশরিফ। ওর যে ব্রেন, এটাতে বোঝা যাচ্ছে ও আগামীতে বাংলার ডক্টর মিজানুর রহমান আজহারিও হতে পারে। আচ্ছা, দোয়া করতে তো কোনো আপত্তি নাই, তাই না? আমরা দোয়া করি আল্লাহ থেকে ডক্টর জাকির নায়কের মতো, ডক্টর আজহারির মতো কবুল করে, পড়ে সবাই আমিন। আরে ও যদি বড় আলেম হয়, সাতক্ষীরার সুনাম হবে, সাতক্ষীরা মাহমুদিয়া মাদ্রাসার সুনাম হবে, ঠিক কি না বলে? আচ্ছা, তোমার টুপিটা একটু খুলে ফেলো, তাহলে আমি টুপিটা পরাই দিব ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, একটু খুলে ফেলো, তাহলে আমি তোমাকে পরাই দিব। আমি পড়ানোর সময় আপনার সকলে আওয়াজ দিয়ে মারহাবা বলবেন। আসো। মাশাআল্লাহ। আমার আচ্ছা, আমি একটা জিনিস খেয়াল করলাম, পুরস্কার দেওয়ার সময় একজন খুব রাগ দিয়ে বলছে শেষ করার না, এটা আদব না। শেষ করবো কেন? আমি এসেছি আমার ইচ্ছায়, শেষ করবো আমার ইচ্ছায়, তাই না? এখানে প্রত্যেকটা মানুষ চুপচাপ বসে আছে। আমার তো মনে হয় রাত 1:30 বাজে, এখন 1.5 ঘন্টার বেশি ওয়াজ হয়েছে। আমার তো মনে হয় 2 ঘন্টার বেশি ওয়াজ হলেও মানুষগুলো চুপচাপ বসে থাকতো, কারণ সাক্ষীর মাটি এইটা, ইসলামের ঘাটি এইটা, ঠিক কিনা বলে? আল্লাহ যেন কবুল করে, পড়েন সবাই আমিন। আর বামে যারা আছো, একটু বসে পড়ো দোয়ার জন্য, একটু বসে পড়ো। এই যে ভালোবাসা, তোমরা বসে গেছো, মাশাআল্লাহ, তোমরা বসে পড়ো। আর তোমরা একটু বসে পড়ো দোয়ার জন্য। এই তো মাশাআল্লাহ, মাশাআল্লাহ, ভদ্র, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আর ওই দিকে যারা দাঁড়িয়ে আছেন, আপনাদের হাত ধরে আপনারা একটু বসে পড়েন, জাস্ট দোয়ার জন্য। দোয়ার পরে যার যেখানে মন চায় যাবেন। আপনারা আমাকে আজকে গৌরব, মানে আমি যে গৌরব ফিল করবো, এই ফিল আপনারা আমাকে দিয়েছেন। আমি খুলনার সন্তান, আমি সাতক্ষীরার সন্তান। আজকে প্রমাণ হয়ে গিয়েছে, এই খুলনার মাটির থেকে আগামী ইসলামের রাজ কায়েম হবে ইনশাআল্লাহ, ঠিক কিনা বলে? আমরা একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমার প্রিয় সাতক্ষীরার ভাইরা, আমার কথায় অনেক ভুল ত্রুটি হতে পারে। আমি একজন অযোগ্য, আমি আগেও বলেছি, এখনো বলছি, আমার কথা বলার কোনো যোগ্যতা নেই। আমার কথার মাঝে যদি কোনো ভুল হয়ে যায়, আপনারা আমাকে মাফ করবেন, এবং আমি দোয়া করি আমার কথার ভুলগুলো আল্লাহ ক্ষমা করে দিয়ে সবাইকে আল্লাহ সঠিক কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করে, পড়েন সবাই আমিন। সবাই একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দোয়ার সময় সামনে কেউ সেলফি তুলতে আসবেন না। আমি যখন নেমে যাব, যদি আপনার হাত মিলাতে মনে চায় আপনি আসেন, যদি সেলফি দেওয়ার সুযোগ হয় সেলফি তুলেন, তবে দোয়ার সময় মেহেরবানি করে আমরা কেউ বিশৃঙ্খলা করবো না। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين رب العالمين। এই সাতক্ষীরার জমিন থেকে শত শত হাজার হাজার মুরব্বী আপনারা